সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর যে বাস্তব সংখ্যা চ্যাপ্টার আছে সেই বাস্তব সংখ্যা চ্যাপ্টারের কোর্সে দেখি 1.3 পেজ নাম্বার 19 এর 5 থেকে 11 পর্যন্ত যে অঙ্কগুলো আছে তার ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা 5 এর যে অঙ্কগুলো আছে, 5 এর যে অঙ্কটা আছে সেই 5 এর অঙ্কটা করব। 5 এর অঙ্কটা কি বলেছে দেখো, প্রথমত বলছে যে 5/7 ও 9/7 এর মধ্যে তিনটি অমূলদ সংখ্যা। আমরা তো অমূলদ সংখ্যা মানে জানি, ঠিক আছে, যে দশমিক যখন করব পরপর এভাবে চলতে থাকবে। আর একটা শর্টকাট টেকনিক হচ্ছে রুট ওভার থেকে বাইরে বের করা যাবে না। আচ্ছা, এখানে বলেছে 5/7 ও 9/7 এর মধ্যে তিনটি অমূলদ সংখ্যা, ভিন্ন অমূলদ সংখ্যা মানে আলাদা টাইপের কি হবে। দেখো, প্রথমত যেটা আমরা করব 5/7, যখনই এই টাইপের কথা বলবে 5/7 তখন আমরা কি করব বলতো, হরে যে থাকবে অর্থাৎ 7 দিয়ে আমরা কি করব 5 কে ভাগ করব। তাহলে ভাগ করো। দেখো, 7 দিয়ে কিন্তু 5 কে ভাগ যাবে না, কারণ 7 হচ্ছে কি বড় আর 5 হচ্ছে কি 5 হচ্ছে ছোট। তাই যেহেতু ভাগ যাবে না, তাই আমরা কি করব বলতো, এখানে একটা দশমিক নেব। আচ্ছা, যখনই এখানে একটা দশমিক নেব তার মানে এই জায়গাটা কি আসবে বলতো, একটা হচ্ছে শূন্য আসবে। তাহলে এখানে দেখো 50 হলো আর ওখানে আছে কত 7। এবার তুমি ভাগ করো, 7 এর সঙ্গে কত গুণ করলে 50 বা 50 এর কাছাকাছি আসতে পারে, সেটা হচ্ছে 7। তাহলে 7 এর সাথে দেখো তো 7 কে যখন আমরা 7 দিয়ে গুণ করবো কত আসছে 49। আচ্ছা, 0 থেকে 9 কিন্তু আমরা বাদ দিতে পারবো না, তাই আমরা কি করব, আগের ঘর থেকে এক ধার নিব। তাহলে আগের ঘর থেকে যদি এক ধার নেই, অর্থাৎ এখান থেকেও যদি ধার নেই, তার মানে কি হচ্ছে এখানে 4 হয়ে যাচ্ছে, এক ধার নিচ্ছে, তার মানে এখানে কত হচ্ছে 10 হচ্ছে। তাহলে 10 থেকে কি আমরা বিয়োগ করবো 9, তাহলে 10 থেকে 9 যদি বিয়োগ করি কত আসবে 1। আবার দেখো দশমিকের জন্য কি হবে একটা শূন্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 7 কে 7। আচ্ছা, 10 থেকে 7 বাদ দিলে কি হবে 3। আচ্ছা, দশমিকের জন্য কি হবে শূন্য নিতে হবে, কারণ 7 এর থেকে 3 তো ছোট হয়ে যাচ্ছে, তাই না। তাহলে ভাগ করো 4 7 28। আবার দাও, 0 থেকে 8 বিয়োগ করা যাবে না, তার মানে আগের ঘর থেকে আবার ধার নিব আমরা 1। তার মানে 10 থেকে 8 যদি বিয়োগ করি কত হবে 2। আচ্ছা, দশমিকের জন্য 0। আচ্ছা, এখান থেকে বলতে পারি 7 দুগুণী 14। আচ্ছা, 0 থেকে 4 মানে আগের ঘর থেকে আবার ধার নাও, 10 থেকে 4 বাদ দিলে 6। আচ্ছা, দশমিকের জন্য কি হবে একটা 0। আচ্ছা, দেখো তো 7 8 কি হয়, 7 8 56। আচ্ছা, 10 থেকে 6 বাদ দিলে কি হবে 4। আচ্ছা, দশমিকের জন্য কি আসবে 0। তাহলে 5 7 35। আচ্ছা, 10 থেকে 5 বাদ দিলে কি হবে 5। আচ্ছা, দশমিকের জন্য একটা কি হবে 0। আচ্ছা, দেখো তো এই জায়গাটায় 50 আছে, এখানে কত আছে 50। তার মানে আবার হচ্ছে কি হবে বলো তো, আবার 50 আসবে, তারপর আবার 10 আসবে, 30 আসবে, 20 আসবে, 60 আসবে, 40 আসবে, দিয়ে আবার কি আসবে 50 আসবে। মানে এই টাইপের সংখ্যা বারবার কি আসবে, রিপিট কিন্তু চলে আসতে লাগবে। যেহেতু রিপিট আসবে, আর যেহেতু আমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা করছি লাস্ট পার্টের দিকে, নিশ্চয়ই তোমাদের এটা জানা আছে, যখনই রিপিট আসবে কোনো সংখ্যা বারবার রিপিট আসবে, তখন আমরা কি করব, তাকে স্টপ করে তার মাথার উপর একটা চিহ্ন দেব, যাকে আমরা কি বলি পৌনঃপুনিক। তার মানে এই জায়গাটা মানে 7 বারবার রিপিট আসবে, ঠিক আছে, মানে এই 7টা কি আসবে, তারপরে আবার রিপিট আসবে একটা সময় গিয়ে, মানে এখানে তারপর 5 কি হবে, তারপর 5টাও রিপিট আসবে, আবার 7 আসবে, আবার 5 আসবে, মানে এই যে ভেতরে মানে এই সংখ্যাগুলো আবার রিপিট আসবে, কিছুক্ষণ পর আবার রিপিট আসবে। যেহেতু রিপিট আসবে তাই আমরা কি করলাম, তাতে পৌনঃপুনিক দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে বলো তো এই জায়গাটায় আমরা 5/7 এটা সমান কি লিখতে পারি। আচ্ছা, দশমিকের আগে কিছু নয় মানে 0 আছে, তাহলে 0.7 4, তারপর দেখো 2 8 5 আর 5 উপর একটা পৌনঃপুনিক আর 7 উপর একটা কি দিলাম পৌনঃপুনিক চিহ্ন দিলাম। আচ্ছা, একই রকম ভাবে আমরা কি করব বলো তো, এবার হচ্ছে তোমাদের বইয়ে যেটা বলেছে তারপরে 9/7। আচ্ছা, 9/7 কেও এভাবেই ভাঙবো, ভাঙার পরে আমরা আসছি তারপরে হচ্ছে অমূলদ সংখ্যা যাব। আচ্ছা, ভাঙি। দেখো, যখনই ভাগ করবো 9, তার মানে কি হবে 7 কে 7। আচ্ছা, 9 থেকে 7 বাদ দিলে কি হবে 2। আচ্ছা, এখানে দশমিক বসবে, তারপর কি বসবে 0। আচ্ছা, তাহলে ভাগ করো, 7 দুগুণী 14। আচ্ছা, 0 থেকে 4 বিয়োগ করা যায় না, মানে আগের ঘর থেকে ধার নাও, তাহলে 10 থেকে 4 বাদ দিলে কি হবে 6। আচ্ছা, দশমিক আছে মানে 0। আবার দেখো 7 8 56। আচ্ছা, 0 থেকে 6 বিয়োগ করা যাবে না, মানে আগের ঘর থেকে ধার নাও, তার মানে 10 থেকে 6 বাদ দিলে কি হবে 4। দশমিকের জন্য 0। আচ্ছা, 5 7 কি হবে 35। আচ্ছা, 10 থেকে 5, আচ্ছা দশমিকের জন্য আবার কি হবে 0। আচ্ছা, 7 এর সাথে কি হবে
49, 10 থেকে 9 বাদ দিলে 1, দশমিকের জন্য কি বসবে 0, 7 কে 7, 10 থেকে 7 বাদ দিলে কি হবে 3, আবার দশমিকের জন্য কি বসবে 0, 4 7 কি হবে 28, 10 থেকে 8 বাদ দিলে 2, দশমিকের জন্য 0। দেখো 2 0 আসছে না, তার মানে আবার 7 দুগুণে 14 আসবে। তার মানে এবার কিন্তু আমার 20, মানে এটা আবার রিপিট চলে আসতে লেগেছে, যেহেতু রিপিটটা আসছে তার মানে 2 আসছে, তার মানে এই 2 এর উপর আর আবার একটা সময় গিয়ে কি আসবে বলো তো 4, মানে এরকম টাইপের 4 আসবে। তাই জন্য আমরা কি করব, এই জায়গাটা হচ্ছে পৌনঃপুনিক দিয়ে দিব। তার মানে এই 2 থেকে 4 এর মধ্যে সংখ্যাগুলো বারবার রিপিট আসবে এভাবে, মানে এই প্রসেসেই বারবার রিপিট আসবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 9/7 সমান কি হবে বলো তো 1.128575714, আর 4 এর মাথায় আর 2 এর মাথায় কি দিব, পৌনঃপুনিক দিব। এবার দেখো আমাদের যেটা বের করতে বলেছে যে 5/7 ও 9/7 এর মধ্যে 5/7 ও 9/7 এর মধ্যে তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা তিনটে লিখবো, অসুবিধা নাই। 5/7 আর 9/7 এর মধ্যে বলেছে, তাই না? এবার আমরা কি করব বলো তো, এই দুটো জায়গা হচ্ছে আমরা লক্ষ্য করব। এই জায়গাটায় দেখো কি আছে 0.714285 আছে, এখানে কি আছে 1.2 এরকম ভাবে আছে। আমাদের কি বলেছে বলতো, অমূলদ সংখ্যা, আর অমূলদ সংখ্যা মানে মাথায় রাখবে যে এভাবে ডট 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 চলতে থাকবে, তাই আমরা এই আকারে করলাম, সুবিধা আছে। দেখো এখানে ধরি সাপোজ 0.71 আছে, এই জায়গাটা আছে দেখো 1.2 এরকম ভাবে আছে। তো ধরো সাপোজ আমরা এখানে একটা সংখ্যা নিলাম 0.7 এর পরে, 0.7 এর পরে 0.8 আছে, তারপর 0.9 আছে, তারপরে আমি আসছি 1.2, ওটা কিন্তু দূরে আছে। তো আমরা কি এটা বলতে পারি একদম ইজি ভাবে, ভাবো যে আমার পরে কি সংখ্যা আছে ভুলে যাও, পরে কি সংখ্যা আছে একদম ভুলে যাও। 0.7 আছে না, আচ্ছা 0.7 এর পরের ঘরটা কি এরকম ভাবে বলতে পারি না 0.8। এবার এখানে ধরো সাপোজ আমি 1টাও দিলাম, ঠিক আছে। এবার তারপরে কিছু তো, এর পরে তো কিছু সংখ্যা থাকবে, এখানে 0 পয়েন্ট আছে কিন্তু 1 আসেনি, যতক্ষণ না 1 আসছে ততক্ষণ তুমি লিখে যাও, প্রচুর সংখ্যা পাবে। এবার এই উত্তরের সঙ্গে যে বইয়ের উত্তর একই হবে বা সেম হবে তা কিন্তু না, অন্য উত্তরও সম্ভব, প্রচুর আনলিমিটেড আছে। তার মধ্যে তুমি 3টা লিখো, তোমাকে 3টে লিখতে বলেছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে 0.81 এর পর একটা নিজের ইচ্ছে মতো শূন্য বসে দাও, দিয়ে কি করো আবার 8 নাও, আবার কি করো ডবল শূন্য বসাও, ঠিক আছে। আবার কি করো 8 নাও, এবার ট্রিপল শূন্য বসাও, দিয়ে ডট ডট দিতে লাগো। তার মানে কি বোঝাতে চাইছে বলো তো, এই 81 মানে 810, তারপর 8100, 8000, 81000, এভাবে আস্তে আস্তে কিন্তু বাড়তি আছে। তাহলে এটার কি শেষ হচ্ছে? শেষ হবে না। কিন্তু এই সংখ্যাটা আমরা তো বলতে পারি যে 0.7 এর পরে আছে, কারণ আমাদের বলে যে 5/7 ও 9/7 এর মধ্যে লিখতে বলেছে। তাই ঠিক তার পরে, অর্থাৎ 0.7 এর পরে 0.8 নিয়েছি। আচ্ছা ধরো সাপোজ আমি এই উদাহরণটা, এই এক্সাম্পলটা এভাবে বলতে পারি না 0.82, মানে 1 এর পরে আমি 82 নিচ্ছি, সেই সংখ্যাটা কিন্তু এর মধ্যেই থাকবে, কারণ এখন আমার 1 পয়েন্ট আসেনি, ঠিক আছে। 1.2 এর পরে মানে 4 আছে, তারপরে যদি লিখতাম তাহলে হচ্ছে তার বাইরে চলে যাচ্ছে, কিন্তু মধ্যে লিখতে বলেছে। তাহলে প্রসেস সোজা, এখানে একটা শূন্য বসাও, আবার কি করবা 82 রিপিট বসাও, ডবল শূন্য বসাও, আবার কি বসাও 82 বসাও, তারপর ট্রিপল শূন্য বসাও, ঠিক আছে, ডট 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 মারো। ক্লিয়ার? আচ্ছা ঠিক একই রকম ভাবে এবার এই জায়গাটায় ধরো আমি 0.9 দিয়েও করতে পারি, কিন্তু ধরো 0.9 নিলাম, তারপরে ধরো 1 বসাও, 0 দাও, আবার 9 1 ডবল 0, 9 1 3টে 0, ঠিক আছে, ডট ডট ডট। তাহলে এবার ভালো করে লক্ষ্য করো, আমাদের যেটা বলেছিল 5/7 ও 9/7 এর মধ্যে তিনটি ভিন্ন, ভিন্ন বলতে আলাদা অমূলদ সংখ্যা লিখতে বলেছিল, তাই না? তাহলে 5/7 ও 9/7 এর মধ্যে তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা, শুধু এটা বলে না, যে কোনো টাইপের যদি এভাবে p/q আকার প্রকাশ করে দেয়, এভাবে দিয়ে বলে যে ভিন্ন অমূলদ সংখ্যা লিখো, কি করবে এভাবে ভাঙবে, এটাকেও এভাবে ভাঙবে, ঠিক আছে। তারপরে তোমরা যেটা পাবে তার মধ্যে এবার কি লিখো, মানে এর যাতে আগে না যায় আর ওই সংখ্যাটা যাতে মানে পরে না যায়, ঠিক আছে, ক্লিয়ার?
এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ দেখবে 6 যে অঙ্কটা 3/7 ও 1/11 এর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি তাই বলেছি। মানে আমরা আগের যে অঙ্কটা করলাম সেখানে 3টে ভিন্ন অমূলদ সংখ্যা বলেছিল, এখানে বলেছে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা। তাহলে একই প্রসেসে আমরা করব। দেখো আচ্ছা 3/7 তাই বলেছে তাই না, 3/7 ভাগ করো। দেখো যেহেতু ছোট হয়ে যেছে 7 তুলনায় 3 ছোট হচ্ছে, তার মানে এখানে একটা দশমিক নিব 0। 4 7 28। আচ্ছা 10 থেকে 8 বাদ দিলে কি হবে, এক ধার নিল। 10 থেকে 8 বাদ দিলে 2, দশমিকের জন্য 0। আচ্ছা 7 দুগুণি 14। আচ্ছা 0 থেকে বিয়োগ করা যাবে না, আগের ঘর থেকে এক ধার নাও। তাহলে 10 থেকে 4 বাদ দিলে কি হবে 6, দশমিকের জন্য একটা কি বসবে 0। 7 8 56। আচ্ছা 0 থেকে 6 বিয়োগ করা যাবে না, আগের ঘর থেকে এক ধার নিল। 10 থেকে 6 বাদ দিলে 4, দশমিকের জন্য 0। 5 7 35। 10 থেকে 5 বাদ দিলে 5, দশমিকের জন্য 0। 7 7 49। আচ্ছা 10 থেকে 9 বাদ দিলে 1, দশমিকের জন্য 0। 7 কে 7, 10 থেকে 7 বাদ দিলে 3, দশমিকের জন্য 0। 4 7 আচ্ছা 28 এরকম আসছে। তার মানে আবার 4 সংখ্যাটা কিন্তু রিপিট আসছে তাই না, যেহেতু 4 সংখ্যাটা রিপিট আসছে তাই আমরা কিন্তু বুঝতে পারছি আবার 30 আসছে, তার মানে আবার 20 আসবে, আবার 60 আসবে, 40 50 10 এভাবে রিপিট আসবে। তাই আমরা কি করব বলো তো, এই জায়গাটায় মানে 1 আসলো না, একটা পর্যায়ে গিয়ে কিন্তু 1ও আসবে, ঠিক আছে। তাই আমরা এই 4-এর উপরে আর 1-এর উপরে কি করব বলতো, পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দেব। এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে হচ্ছে এটাই যে আবার এরপর হচ্ছে 4 2 8 5 7 1 আসবে, তারপরে আবার আসবে এরকম। আচ্ছা নেক্সট যেটা আছে তারপরে দেখো 1/11 এর মধ্যে। আচ্ছা এটা তোমরা লিখতে পারো এখানে যে 3/7 সমান কি পেয়েছি বলো তো। আচ্ছা দশমিকের আগে কিছু না, মানে 0 আছে একটা। আচ্ছা 4 2 তারপর 8 তারপর দেখো 5 7 1 আর 1-এর উপর আর 4-এর উপর পৌনঃপুনিক। আচ্ছা এবার 1 কি বলেছে 11 বলেছে, তাকে ভাগ করো 1। আচ্ছা দশমিক একটা কি বসবে 0। এবার দেখো তো 11-র তুলনায় 10 ছোট হয়ে যাচ্ছে না, যেহেতু 11-র তুলনায় 10 ছোট হচ্ছে তার মানে এখানে আবার একটা 0 বসাবো, এখানে 0 হবে। আচ্ছা 11 দিয়ে ভাগ করো, 9 11 99। আচ্ছা 0 থেকে 9 বিয়োগ করা যাবে না, আগের ঘর থেকে এক ধার নিব, তার মানে 10 থেকে 9 বাদ দিলে কি হবে 1, দশমিকের জন্য কি বসবে এখানে একটা 0। তার মানে যেহেতু আবার ছোট হয়ে যাচ্ছে তার মানে আবার কি করব 0 নিব, তার মানে কি হবে বলো তো এখানে একটা 0 পাবো। 9 11 99। তাহলে আলটিমেট এখানে আমরা বুঝতে পারছি যে 0 দশমিক মানে দশমিক 0.09, তারপর আবার 09, তারপর আবার 09, এভাবে কিন্তু 09টা বারবার রিপিট আসবে। যেহেতু বারবার রিপিট আসবে তাহলে এই জায়গাটাই কিন্তু আমরা এরকম ভাবে, আচ্ছা এটা দরকার নেই ঠিক আছে, এখানে এই 09 এর উপরেই আমরা কি করব বলতো, পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দেবো। এটা মানেই তো আমরা বুঝতে পারছি যে বারবার এটা রিপিট আসছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে 1/11 সমান হচ্ছে 0.09, মাথার উপর হচ্ছে পৌনঃপুনিক, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের যেটা বলেছে যে 3/7 ও 1/11 এর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা, দুটি ভিন্ন অমূলদ সংখ্যা। তাহলে বলো তো কি কি হতে পারে। দেখো এখানে আছে 0.42, তারপর এরকম ডট ডট সামথিং কিছু আছে, সব কিছু ভুলে যাও। এখানে আছে 0.42 তাই না, এখানে ভাবো 0.09, তাহলে 0. এখানেও 0. দুটো বাদ দাও। এখানে আছে ধরো 4 2, মানে তুমি ধরো সাপোজ 42, মানে আমি দুটো ধরছি, তুমি 3টা ধরতে পারো 4টা ধরতে পারো, অসুবিধা নাই, ঠিক আছে। আমি দুটো সংখ্যা ধরলাম, ধরো সাপোজ আমি ধরলাম যে 0-র পরে আছে 4 2, এত দূর পর্যন্ত ধরলাম, আর আমি এরপর 0.9 ধরলাম। আচ্ছা তাহলে তোমরাই বলো যে 0.9 এর পর কি আছে, নিশ্চয়ই 10 আছে, তারপর 11 আছে, পরে কিছু আছে, কি আছে ভুলে যাও, কিছুক্ষণের জন্য ভুলে যাও, তাহলে 10 আছে। আচ্ছা আমরা কি তাহলে এভাবে লিখতে পারি 0.10, তারপর 100 100, ঠিক আছে, ডট ডট ডট, এভাবে আবার আসবে। আচ্ছা তারপর দেখো তো আমি 11 লিখতে পারি না, অর্থাৎ এভাবে ভাববা যে 42 পর্যন্ত আমি যাব বা 42-এর আগে পর্যন্ত নিব, যেই 43 মানে চলে যাব তার মানে কি 0
0.4, এবার 3 চলে যাচ্ছে, তার মানে কি তার বাইরে চলে আসছে। ঠিক আছে, যেহেতু বাইরে চলে আসছে তাই আমরা কি করব, তার আগে পর্যন্ত নিব। তাহলে 10, 10 এর পর কি 11 নিতে পারি, তাহলে 0.11, তারপর 0, 11 ডবল 0, 11 তিনটে 0। দেখো আরো কিন্তু উত্তর হতে পারে, এটা ভাববে না যে এটা আছে মানে এটাই হবে। ঠিক আছে, এগুলো ছাড়াও আরো প্রচুর অসংখ্য হতে পারে। ঠিক আছে, কিন্তু আমাদের কি বলতো, দুটো বলেছে ভিন্ন, তা আমি আমার মতো করে দুটো লিখেছি, কিন্তু উত্তরে কি হয়তো তোমরা দেখবে যে অন্য টাইপের আছে। তার মানে এটাও হতে পারে, ওটাও হতে পারে, বা তোমরা যেটা মানে এক কথা হচ্ছে সঠিক প্রসেস বা সঠিক যেটা হবে, ঠিক আছে, সেই প্রসেসে তোমরা করবে। ক্লিয়ার? এরপরে 7 যে অঙ্কগুলো আছে দেখবে কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা ও কোনটি অমূলদ সংখ্যা লিখি। দেখো এগুলো বোঝার আগে তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে মূলদ সংখ্যা মানে কি আর অমূলদ সংখ্যা মানে কি। আশা করছি তোমরা আগে করেছো, যেহেতু কোষে দেখি 1.3 করছো তার মানে আগেই শিখে এসছো। যে মূলদ সংখ্যা মানে হচ্ছে কি, যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, যেখানে পি আর কিউ হচ্ছে কি বলতো পূর্ণ সংখ্যা, আর কিউ নট ইকুয়াল টু কি হচ্ছে 0। তাহলে এই তিনটে স্টেপ যদি মানতে পারে তবে আমরা তাদেরকে বলবো মূলদ সংখ্যা, আর যদি না মানে বা রুট ওভার থেকে বাইরে যদি বেরোতে পারে তবে বলবো মূলদ সংখ্যা, কিন্তু রুট ওভার থেকে বাইরে যদি বেরোতে না পারে তবে আমরা তাকে বলবো অমূলদ সংখ্যা। আচ্ছা, 1 নম্বর যে অঙ্কটা আছে 7 এর 1, দেখো রুট ওভার 47 আছে, অর্থাৎ 47 কে তুমি যদি ভাঙো জীবনেও রুট ওভার থেকে বাইরে বেরোতে পারবে না, তুমি হাতে কিন্তু এই মান নির্ণয় করতে পারবে না। যেহেতু পারা যাবে না, অর্থাৎ রুট ওভার থেকে বাইরে তুমি অতি সহজে বের করতে পারছো না, তাই তুমি কি বলবে যে রুট ওভার 47 সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা আছে 2 নাম্বার, দেখো রুট ওভার 625 আছে না, আমরা জানি যে 25 কে 25 দ্বারা যদি গুণ করা হয় তাহলে 625 আসে। তার মানে 625 কে তুমি কিন্তু এভাবে বলতে পারো যে 25 গণিত 25 সমানই হচ্ছে কি বলতো 25, আর 25 কে তুমি এভাবে লিখতে পারো 25 বাই হচ্ছে 1, কিছু নয় মানে 1 নিচে। তার মানে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, পি কিউ অর্থাৎ 25 আর 1 দুটোই পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0 অর্থাৎ নিচে যে আছে সেখানে 0 নেই। ঠিক আছে, তাহলে যেহেতু তিনটে স্টেপ মানছে তার মানে একে আমরা কি বলবো, অর্থাৎ 2 নম্বর হবে মূলদ সংখ্যা। আচ্ছা, 3 নাম্বার যেটা আছে দেখো 6.5757 ডট ডট আছে, তার মানে এটাই বোঝাতে চাইছে যে পয়েন্টের পরে 575757 এভাবে বারবার কিন্তু কি আসবে, রিপিট আসবে। তাহলে এই জায়গাটা থেকে কি আমরা এভাবে বলতে পারি 6.57 মাথা হচ্ছে পৌনঃপুনিক। এবার যখনই এই আকারে করবে তখন তোমরা তো এই জিনিসটা শিখেছিলে না যে পৌনঃপুনিক থেকে কিভাবে মূলদ সংখ্যা প্রকাশ করা যায়। আমরা 1 থেকে যখন 3 এর মধ্যে অঙ্কগুলো করলাম তখনই তো আমরা এই জিনিসগুলো দেখলাম, তাই না? আচ্ছা, অর্থাৎ 3 এর যে অঙ্কগুলো ছিল এইভাবে ছিল। দেখো নিয়মটা আছে কি বলতো, পুরো যে সংখ্যাটা আছে ওটাকে লবে লিখে দাও আগে, 657 পুরোটাকে লিখে দিলাম। এবার আমরা কি করব, মাইনাস করব। কত মাইনাস করব? যেটা পৌনঃপুনিক থাকবে না, অর্থাৎ যার মাথার উপর পৌনঃপুনিক আছে সেগুলো বাদ দিয়ে কি আছে দেখো তো 6 আছে না, তার মানে 6 মাইনাস করো। নিচে 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 কত বসবে, দেখো যটা মাথায় পৌনঃপুনিক থাকবে তটা কি হবে, 9 বসবে। তার মানে এখানে দেখো একটা দুটো মাথার পৌনঃপুনিক আছে, তার মানে এখানে বসবে 2 9। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো 657 থেকে যদি 6 বিয়োগ করা হয় 651 বাই হচ্ছে 99। আচ্ছা, কাটাকাটি যাবে না। আচ্ছা, এই জায়গাটাই দেখো তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, 651 বাই 99 কে নিশ্চয়ই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। এখানে দুটো হচ্ছে পূর্ণ সংখ্যা আছে, কিউ নট ইকুয়াল টু 0 অর্থাৎ নিচে তো 99 আছে, 0 তো নেই, তাই না? তার মানে 3টে স্টেপই কিন্তু এখানে ফলো করছে। যেহেতু 3টে স্টেপই ফলো করছে তার মানে আমরা বলবো এটাও হচ্ছে কি বলতো মূলদ সংখ্যার উদাহরণ। আচ্ছা, 4 নাম্বার যেটা আছে দেখো তো 1 পয়েন্ট, ঠিক আছে 1.10, তারপর 1 এর পর ডবল 0 আসছে, 1 এর পর 3টে 0 আসছে, তারপরে 1 এর পর 4টে 0 আসবে, এভাবে তো ডট ডট চলতেই থাকছে, তাই না? তার মানে কি এরও কিন্তু তুমি ফিক্স ভাবে বলতে পারবে না যে এর মানটা এক্সাক্ট কি হবে।
যেহেতু যেহেতু ফিক্স ভাবে তুমি বলতে পারবে না যে এক্সাক্ট মানটা কি হবে, তাই এটাকে কিন্তু আমরা মূলদ সংখ্যা আকারে প্রকাশ করতে পারবো না, কারণ এখানে তো রিপিট বলে কিছু আসছে না, বাড়তি আছে, রিপিট তো আসছে না। যেহেতু রিপিট আসছে না, তাই আমরা কি বলবো যে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই টাইপের যদি অঙ্ক থাকে, তার মানে মাথায় রাখবে যে যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তাদের আমরা বলবো মূলদ সংখ্যা, আর যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তাদের আমরা কি বলবো অমূলদ সংখ্যা। অর্থাৎ যদিও কোনো সংখ্যা পৌনঃপুনিক এভাবে থাকে, কোনো সংখ্যা যদি পৌনঃপুনিক এই রকম আকারে থাকে, তাহলেও কিন্তু আমরা মাইনাস করে এভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে এরপরে, অর্থাৎ 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 0.23, তারপর 2 ডবল 3 2, তারপর 3টে 3 আসছে 2, তারপর 4টে 3 আসছে 2। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 3 সংখ্যাটা বারবার এক করে কি হচ্ছে বলতো, বাড়ছে। আবার নিচে দেখো 0.21, তারপর 2 ডবল 1 2 3 বার 1। ঠিক আছে, আমি আগে 10-এর অঙ্কগুলো 10-এরটা করাবো, 11টা করাবো, তারপর আবার রিপিট আসবো। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 10-এর অঙ্কটা কি বলেছে দেখো, আমি আগে 10 আর 11-র অঙ্ক করাবো, তারপর হচ্ছে আবার হচ্ছে আগে ফিরে আসবো, অর্থাৎ 8 9, কারণ 8 আর 9 হচ্ছে একটু মানে আঁকা ছবি আঁকার ব্যাপার আছে, তো তাই আগে একই রিলেটেড যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি করিয়ে দিতে চাইছি। ঠিক আছে, আচ্ছা দেখো 10 নম্বর যে অঙ্কটা আছে সেখানে কি বলেছে, 0.2, তারপর দেখো 3 আছে, তারপর 2 ডবল 3 2, তারপর 3 বার 3, তারপর 2, তারপর 4 বার 3। এভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 2 এর পরে 3টা এক এক করে কি হচ্ছে বলো তো, বাড়ছে। একই রকম নিচে দেখো 0.21 আছে, তারপর 2 ডবল 1 2, তারপর 3 বার 1 2, তারপর 4 বার 1, মানে নিচে কি হচ্ছে বলো তো, একটা হচ্ছে বাড়ছে। এবার আমাদের কি বলেছে যে এই দুটো সংখ্যার মধ্যে দুটো আমাদের মূলদ সংখ্যা লিখতে হবে। আগে কি বলেছিল বলতো, অমূলদ সংখ্যা, এবার আমাদের বলেছে মূলদ সংখ্যা। আচ্ছা দেখো, মূলদ সংখ্যা লেখার নিয়ম কি, 0.23 2 ডবল 3 2, তারপর 3 বার 3 2, তারপর 4 বার 3 2 ডট 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 এবং আচ্ছা এই যে সংখ্যাটা আছে 0.21 2 1 1 2 1 1 1, তারপর 2 4 বার 1 ডট ডট ডট। আচ্ছা, এর মধ্যে দুটি আমাদের কি বলেছে বলতো, মূলদ সংখ্যা লিখতে বলেছে, তাই না? তাহলে দুটি মূলদ সংখ্যা হলো, আচ্ছা কি হতে পারে দেখো, মূলদ সংখ্যা মানে কিন্তু ফিক্স থাকবে। ঠিক আছে, আচ্ছা ধরো যখনই এই টাইপের অঙ্ক থাকবে তখন তোমরা কি করবে, তার প্রসেস আছে একটা। আচ্ছা ধরো সাপোজ এখানে 2 ঘর পর্যন্ত তুমি দেখো, মানে 0.এর পরে 2 ঘর, এখানে আছে কত 23, আর এখানে দেখো 21 আছে, তাই না? তোমরাই বুঝতে পারছো যে 0.23 আর 0.21 পরে কি আছে সম্পূর্ণ ভুলে যাও, পরে কি আছে সম্পূর্ণ ভুলে যাও। তোমরা বলো যে 23 আর 21-এর মধ্যে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে 22, তার মানে তুমি একটা পাচ্ছ, কিন্তু আমাদের বের করতে বলেছে দুটো। তো আমরা কি করব, যখনই মিলবে না তখন ঠিক তার পরের আর এক ঘর ধরো। তার মানে এখানে আমরা যদি 232 ধরি, তার মানে এখানে আমাদের ধরো 212 ধরবো। এবার দেখো তো 212 থেকে 232 পর্যন্ত এনাফ সংখ্যা পাবো না, 232 আর 212-র মধ্যে। আচ্ছা 212-র মধ্যে পরে 212-র পরে কত আছে, 13 আছে, 214 আছে, 215 আছে, এভাবে 231 পর্যন্ত চলবে। তাহলে কি আমরা এই কথাটা লিখতে পারি 0. অবশ্যই 0 থাকবে, তার সঙ্গে 2 1 3 এবং 0.215। দেখো তো এত আর এত বা এত থেকে এত এর মধ্যে দুটো মূলদ সংখ্যা লিখেছি 0.213 আর 0.215। অবশ্যই, কারণ 212 আছে আর এখানে 232 আছে, আমি ধরলাম, তোমরা 4টাও ধরতে পারো, এদিকেও 4টা ধরবে, ওইদিকে 5টা ধরতে পারো, এদিকেও 5টা ধরতে পারো, ডাজ নট ম্যাটার, অ্যান্সার অনেক হতে পারে। এরকম না যে এটাই হবে, ঠিক আছে, এরকম না যে এটাই হবে। এবার দেখো তো 0.213 অর্থাৎ 213,
213 বলাটা যদিও উচিত নয়, 2 1 3। আচ্ছা এটাকে কি তোমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না? আচ্ছা এখান থেকে তো আমরা দশমিক উঠিয়ে দেবো, 213 বাই হচ্ছে দশমিকের জন্য 1 আর 3টা সংখ্যা আছে, তাই 3টা শূন্য বসিয়ে দিব। তার মানে আমরা বলতে পারি যে যখনই মূলদ সংখ্যা বের করতে বলবে তখন তার নিয়ম হচ্ছে লিমিটেড সংখ্যা নেব, আর যখন অমূলদ সংখ্যা বলবে তখন আমরা কি করব, লিমিটেড কিছু সংখ্যা নিয়ে রিপিট করে দিব, ঠিক আছে, বা রিপিটের পরে মানে সংখ্যা নিব, দিয়ে হচ্ছে আমরা কি করব বলো তো, ডট ডট মেরে দেব। এটা হচ্ছে অমূলদের নিয়ম, আর মূলদের নিয়ম হচ্ছে লিমিটেড নেব, কিন্তু তাদের মধ্যে যাতে থাকে, দুটো সংখ্যা বললে দুটো সংখ্যার মধ্যে যেন থাকে। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে সেম আগের যে অঙ্কটা করলাম সেই প্যাটার্নেই আমরা করব, ঠিক আছে, অসুবিধা নেই। অর্থাৎ 11 নাম্বার যে অঙ্কটা আছে আমরা 10-এর যে অঙ্কটা করেছি সেম ভাবে করব। এখানেও দেখো বলেছে 0.2101 এরকম টাইপের একটা সংখ্যা দেওয়া আছে এবং 0.222 এভাবে ডট ডট দিয়ে দিয়েছে। এটা মানে কি বলতে চাইছি বলো তো? এটা মানে বলতে চাইছি এটাই যে এভাবে এরপরে ডট 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 আরো মানে 2 আসবে, 2 বারবার রিপিট আসবে এভাবে 2 2 2 2 করে। তার জন্য দেখো এখানে কিন্তু বা বলে 0.2 তার মাথার উপর পৌনঃপুনিকও দিয়ে দিয়েছে, তাই না? এর মধ্যে অর্থাৎ এত আর এত এর মধ্যে দুটি মূলদ সংখ্যা আমাদের লিখতে হবে। আচ্ছা দুটি যেহেতু মূলদ সংখ্যা লিখতে হবে, আমরা কি কি লিখতে পারি দেখো তো। আচ্ছা প্রথম কথা হচ্ছে তুমি এটা আছে ভুলে যাও, তুমি এই জায়গাটায় লক্ষ্য করো। তাহলে এই জায়গাটায় যদি লক্ষ্য করো দেখো এখানে 22 এখানে 21, মানে প্রথমে 2 ঘর ধরলাম, তাহলে 2 ঘরে কিন্তু আমরা লক্ষ্য করার পরে এখানে 22 আর 21 এর মধ্যে সংখ্যা পাচ্ছি না। তাহলে ঠিক তার আর এক ঘর নাও, অর্থাৎ 3 ঘর নাও, তাহলে এখানে থাকছে 222, এখানে থাকছে 210। এবার দেখো তো 210 আর 222 এর মধ্যে প্রচুর সংখ্যা পাবো না, 211 পাবো, 213 পাবো, 212 পাবো, এভাবে তো আমরা 221 পর্যন্ত পাবো। আর নিশ্চয়ই তার আগে 0 দশমিক বসাতে হবে। তাহলে এই জায়গাটায় কি আমরা এইভাবে লিখতে পারি 0.211 আর 0.21, হয়তো 4 নিয়ে নিলাম। আমাদের বলেছে যে এত এবং এত এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি, তাই না? তাহলে যেহেতু মূলদ সংখ্যা বলেছে তাহলে তাকে যেন পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারা যায়। তাহলে পি বাই কিউ আকারে যখন আমরা প্রকাশ করব তার মানে অবশ্যই তাতে লিমিটেড সংখ্যা নিতে হবে আমাদের, আর অবশ্যই যেন এত আর এত এর মধ্যে থাকে। এটাও অন্য উত্তরও কিন্তু সম্ভব। আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে, অর্থাৎ আমরা আবার রিপিট মানে আগে আসছি, 8-এর যে অঙ্কগুলো আছে 8-এর 4টে অঙ্ক আছে আর 9-এর অঙ্কটা আমরা এখন করব। আচ্ছা এই পাতায় আরেকটা জিনিস বলে দিই তোমাদের, 12 আর 13তে দেখবে দুটো মানে আলাদা প্রসেসের অঙ্ক আছে। এই অঙ্কগুলো তোমাদের আমি বলবো যে করার দরকার নেই, 12 আর 13-র অঙ্ক তোমরা বাদ দিয়ে দেবে, ঠিক আছে? মানে সিলেবাসেরও এই টাইপের অন্তর্ভুক্ত না, আর এই টাইপের আসবেও না কোনোদিন তোমাদের, ঠিক আছে? আর দরকারও নেই। তাহলে আমরা 8 আর 9-এর যে অঙ্কগুলো আছে সেগুলো করব। দেখো 8-এর যে 1 আছে সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি। মাথায় রাখবে যে এর আগে অর্থাৎ কোষে দেখি 1.2 এ আমরা কিন্তু রুট ওভার ছিল, তাকে আমরা কি করেছি সংখ্যা রেখা স্থাপন করেছি। এবার আমরা করব কি পয়েন্টে আছে তাকে সংখ্যা রেখা স্থাপন কিভাবে করা যেতে পারে। ওটা ছিল অমূলদ সংখ্যা, এটা আছে মূলদ সংখ্যা। এবার মাথায় রাখবে যখনই এই টাইপের সংখ্যা তোমাকে দিয়ে দেবে, দিয়ে বলবে যে সংখ্যা রেখা স্থাপন করো, তখন তার নিয়ম কি অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে দুটো প্রসেসের মধ্যে অর্থাৎ তোমরা যারা ফার্স্ট টার্ম পরীক্ষা দিবে তাদের জন্য বলবে ইম্পর্টেন্ট একটা যে কোনো একটা প্রসেস, আর যারা থার্ড টার্ম দিবে অর্থাৎ তোমরাই তো আবার থার্ড টার্ম দিবে তখনও তো এই চ্যাপ্টারটা আবার রিপিট আসবে পরীক্ষায়। তার মানে এই দুটো প্রসেস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে আমি বলবো বেশিরভাগ সময় অমূলদ সংখ্যাটাই আছে রুট ওভারের মধ্যে ওঠে। আচ্ছা কি বলেছে দেখো 5.762, এটা করার নিয়ম কি? আচ্ছা প্রথমত তোমরা দেখবে যে 5.762 আছে না, তো প্রথমে কি আছে, প্রথমে কি আছে বলো তো 5 আছে। তাহলে সংখ্যা রেখায় কি করবে তোমরা, সংখ্যা রেখা প্রথমে স্থাপন করবে, এভাবে তোমরা দাগ নিবে, ঠিক আছে? নেওয়ার পরে ধরো এই পজিশনে একটা 0 নিয়ে নিলে, তাহলে আমি যদি এই জায়গায় দাঁড়াই আমার ডান দিকে থাকবে সমস্ত পজিটিভ সংখ্যা, বাম দিকে থাকবে সমস্ত নেগেটিভ সংখ্যা। তাহলে ডান দিকে আমরা কি নিব বলো তো 1 মানে +1, প্লাস বসালে হয় না বসালে হয় +2 3 এভাবে 4 এভাবে 5 6, ধরো আমি 7 পর্যন্ত নিলাম, আর দরকার নেই, ঠিক আছে? এখানে 5 আছে মানে মাথায় রাখবে 5 পর্যন্ত যেন থাকে, তারপরে 1-2 ঘর নিয়ে তুমি ছেড়ে দেবে, ঠিক আছে? আচ্ছা আর এই সাইডে নেবে -1 -2 -3। আচ্ছা এবার দেখো আমাদের বলেছে 5 বলেছে না, আমাদের কি বলেছে 5।
তাহলে তোমরাই বলো যে 5 দশমিক সামথিং কিছু একটা সংখ্যা আছে, তাহলে 5 দশমিক সামথিং যে সংখ্যাটা থাকবে সেটা কোথায় থাকবে? সেটা নিশ্চয়ই 5-এর পরে থাকবে আর 6-এর আগে থাকবে। 5 দশমিক ধরো 7ই বলেছে, তাহলে 5.7টা কোথায় থাকবে? 5-এর পরে থাকবে আর 6-এর আগে থাকবে। তাহলে এখান থেকেই তো আমরা এরকম ভাবে বলতে পারি না, দেখো এই যে 5টা আছে, এই যে 5টা আছে, এই 5টাকে আমরা কি করব বলো তো? নিয়ম, এটা হচ্ছে নিয়ম। ঠিক এভাবে আমরা দাগ দিয়ে এই জায়গাটা লিখে দেব 5, এখানে একটা দাগ দিবে আর এই সাইডে লিখবে 6। এই 6টাকে নামাবে, মানে 5কে আমি এদিকে নামিয়ে দিলাম আর 6কে এদিকে নামিয়ে দিলাম। নামানোর কারণ হচ্ছে এটাই যে এবার 5 আর 6-এর মধ্যে আমরা কি করব? আবার ভাগ করব। কি ভাগ করব? দেখো, আচ্ছা 5-এর ঠিক পরের ঘরটা কি থাকবে বলো তো? নিশ্চয় 5.1 থাকবে। তারপরে কি থাকবে? 5.2 থাকবে, 5.3 থাকবে, 5.4 থাকবে, তারপর 5.5, 5.6, 5.7 থাকবে, 5.8 থাকবে, 5.9 থাকবে, তারপরের ঠিক ঘর হচ্ছে 6 থাকবে। এবার দেখো আমাদের বলেছে 5.7, তাই না? তাহলে 5.7 কোন জায়গায় আছে বলো তো? এই জায়গায় আছে 5.7। এবার 5.7-এর পরে আবার দেখো কিছু একটা সংখ্যা আছে, কত আছে? 6 আছে। তাহলে 5.7-এর পরে 6 আছে, তাহলে 5.76টা কোথায় থাকবে? নিশ্চয় 5.7-এর পরে থাকবে, কিন্তু 5.8-এর আগে থাকবে। তাই আমরা কি করব? আবার হচ্ছে এই সাইডে 5.7কে এভাবে এই সাইডে লিখে দেব 5.7, আর ঠিক এভাবে আমরা 5.8কে নামাবো, দিয়ে এখানে লিখবো 5.8। আবার আমরা সংখ্যা রেখা স্থাপন করবো এভাবে। আচ্ছা, তাহলে এই জায়গাটায় দেখো 5 দশমিক আমরা কি পেলাম? 8 পেলাম। তাহলে এখানে আমরা পেয়েছি 5.7 আর এখানে আমরা কি পেয়েছি বলতো? 5.8। তাহলে এই 5.7 আর 5.8কে আমরা কি করব বলতো? আবার ভাগ করব। কেন? কারণ হচ্ছে এখানে আছে 5.7 কি আছে, তারপরে 6 আছে। তাহলে 5.7 কি আছে? 6 আছে। তাই আমরা কি করব? এরপরে নেব 5.71, তারপরে নেব 5.72, তারপরে নেব 5.73, 5.74, 5.75, 5.76, তারপর 5.77, 5.78, 5.79। আচ্ছা, যেহেতু এখানে শেষ হয়েছে তাই এই সংখ্যাটাকে এদিকে লিখে দাও, অসুবিধা নাই। আচ্ছা, তারপরে ঠিক থাকবে কি বলতো? 5.79-এর পরে এই জায়গাটায় থাকবে 5.8। ঠিক আছে, তাহলে দেখো 5.76 বলেছিল, তাই না? তাহলে 5.76টা কোথায় থাকবে? 5.7-এর পরে থাকবে আর 5.8-এর আগে থাকবে। 5.76 বলেছে না? তাহলে 5.76 কোন জায়গাটা আছে? এই জায়গাটা আছে। এবার এই 5.76-এর পরে কি আছে? দেখো একটা টার্ম আছে 2। তাহলে 5.76 দুইটা কোথায় থাকবে? নিশ্চয়ই 5.76-এর পরে থাকবে, কিন্তু ঠিক তার আগে যে জায়গাটায় দেখো এই জায়গাটা আছে 5.77, এই 5.77-এর আগে থাকবে, তাই না? তাহলে এই জায়গা থেকে আমরা আবার কি করব বলো তো? এভাবে নামাবো। তাহলে এই জায়গাটায় থাকছে 5.76 আর এই জায়গাটায় 5.77 থাকছে। এবার আমরা কি করব বলতো? এভাবে আবার ভাগ করব। আচ্ছা, 5 দশমিক আমাদের দরকার 762। তাহলে বলো তো 5.76-এর পরের ঘর কি থাকবে? 5.76 1 থাকবে, তারপর কি থাকবে? 5.76 2 থাকবে, 5.76 3 থাকবে, 5.76 4, তারপরে থাকবে 5.76 5, 5.76 6, 5.76 7, 5.76 8, 5.76 9, তারপরে 5.76। আমাদের দরকার 5.762, তাই না? তাহলে 5.762 কোন জায়গাটায় পেয়েছি?
এই জায়গাটায়, তাহলে এই জায়গাটায় ধরো একটা পয়েন্ট দিয়ে দিলাম পি। এই কাজটাই আমাদের করতে বলেছিল যে সংখ্যা রেখায় 5.762 কে স্থাপন করো। তাহলে আমরা কি করব, আমি আবারও বলছি, দেখো প্রসেস। প্রথমে আমরা দেখব কি আছে, প্রথমে আছে 5। তাহলে আমরা কি করলাম, যেটা নরমাল ক্লাস 8 এ আমরা শিখেছিলাম, 7 এ শিখেছিলাম, সেভাবে সংখ্যা রেখা স্থাপন করলাম। স্থাপন করার পরে আমরা দেখছি 5.7 আছে। তাহলে তোমরাই বলো 5.7টা কোন জায়গায় থাকবে? নিশ্চয় 5 দশমিক, অর্থাৎ 5 এর পরে থাকবে আর 6 এর আগে থাকবে। তারপরে আমরা কি করলাম, দেখো 5.7 পেয়েছি না? তাহলে 5.7 এর জন্য আমরা কি করলাম, 5 আর 6 কে আমরা এভাবে 9 ভাগ করলাম, আর এটা 10 ভাগ হবে। এটা করার পরে আমরা কি পেলাম, 5.7 পেয়েছি। এবার 5.7 এর পরেও দেখছি একটা সংখ্যা আছে, মানে একটা করে সংখ্যা আমরা আগাবো। আবার দেখো 5.76 এভাবে পেলাম। এবার দেখো আমাদের বলেছে 5.762, সেটা কোথায় থাকবে? 5.76 এর পরে থাকবে, কিন্তু 5.77 এর আগে থাকবে। আবার তাকে ভাগ করলাম। এবার আমরা একটা পয়েন্টে কিন্তু পেয়ে গেছি, তাই আমরা লিখব যে সংখ্যা রেখায় 5.762 কে একটা বিন্দু যেহেতু নিয়েছি পি বিন্দু, তাহলে পি বিন্দুতে স্থাপন করলাম, লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট যে অঙ্কটা আছে, অর্থাৎ 8 এর 2, দেখো কি বলেছে, একই রকম সেম প্রসেসে আমরা সংখ্যা রেখা স্থাপন করব 2.321 কে। তো প্রথম কথা দেখো, দশমিকের আগে কি আছে? 2 আছে না একটা? তার মানে 2 যেহেতু আছে, তাই আমরা কি করব, নরমাল প্রসেসে যেভাবে সংখ্যা রেখা স্থাপন করি, সংখ্যা রেখা স্থাপন করো। আচ্ছা, ধরো এই মিড পয়েন্টে 0 আছে, তার আগে -1 আছে, -2 আছে, এদিকে বেশি যাব না। আচ্ছা, তারপর 1 আছে, ধরো 2 আছে, 3 আছে, 4 আছে, আরো যেতে পারো, অসুবিধা নেই, কিন্তু দরকার নেই, কারণ এখানে 2 আছে। তাহলে প্রথমে যেহেতু 2 আছে, তার মানে 2 ঘরে আমরা দাঁড়াবো। আচ্ছা, তারপরে দেখো পয়েন্ট 3 আছে, তার মানে 2.3 আছে। এবার তোমরা বলো 2.3টা কোথায় থাকতে পারে? নিশ্চয় 2 এর পরে থাকবে, কিন্তু কি থাকবে? 3 এর আগে থাকবে। তাহলে 2.3 2 এর পরে থাকবে, 3 এর আগে থাকবে। তাই আমরা কি করব, এখান থেকে আমরা এই জায়গাটা লিখবো 2, আর এই জায়গা থেকে নামাবো 3। এবার আমরা কি করব, এই 2 আর 3 এর মধ্যে আবার ভাগ করব। 2 আর 3 এর মধ্যে ভাগ করবো। আচ্ছা, ভাগ করো। দেখো 2 আর 3 কে যদি আমরা ভাগ করি, 2 এর পরের ঘর কি হবে? নিশ্চয় 2.1, তারপরে 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9। আচ্ছা, যেহেতু হাতে হচ্ছে তাই একটু ছোট বড় হচ্ছে, অসুবিধা নাই, তোমরা স্কেল দিয়ে করবে। 2.9 এর পরে কি থাকবে বলো তো? 3 থাকবে। আমাদের দরকার 2.3। 2 কি দরকার? 3 দরকার। তাহলে কোন জায়গাটা আছে? এই জায়গাটা আছে। আচ্ছা, 3 এর পরে কি আছে বলো তো? 2 আছে। এক ঘর করে দেখো, 3 এর পরে কি আছে? 2 আছে। যেহেতু 3 এর পরে 2 আছে, তার মানে নিশ্চয়ই কোথায় থাকবে সেটা? 2.3 এর পরে থাকবে। তাহলে এটাকে আবার আমরা কি করব, নামাবো। তাহলে এখানে থাকবে 2.3, আর 2.4 এর আগে থাকবে। ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি 2.4, এই জায়গাটা লিখবো 2.3। তাহলে এখান থেকে আমরা কি করব বলো তো? আবার হচ্ছে ভাঙবো, অর্থাৎ 2.3 এর পরে কি বলেছে? 2 বলেছে। তাহলে ভাঙো। 2. প্রথমে কি থাকবে? 3.1, তারপর 2.32, তারপর 2.33, তারপর 2.34, 2.35, আচ্ছা, তারপর 2.36, 2.37, 2.38 আর 2.39 এভাবে থাকবে, তাই তো নাকি? তারপরে হচ্ছে 2.4 থাকবে। এবার দেখো আমাদের আবার কি বলেছে? 2.321 বলেছে, তার মানে 2.32, তারপরে 1 থাকছে, তার মানে সেই সংখ্যাটা আবার কোথায় থাকবে বলো তো? এটার পরে, আর 2.33 এর আগে। তার মানে আবার আমরা কি করব? 2.32 কে নিচে নামাবো। তাহলে 2.32 কে নিচে নামাও। তাহলে এখানে হবে 2.32। আচ্ছা, তারপরে আমরা কি করব? এভাবে এগিয়ে যাবো এখানে। আচ্ছা, 2.33 এই জায়গাটা লিখবো, 2.
তিন তিন, তাই তো নাকি? 2.32 কে এদিকে নিয়ে এলাম আর 2.33 কে এদিকে নিয়ে আসলাম। এবার আমরা আবার কি করব, ভাগ করব। তাহলে 2.32 এর পরে কি থাকবে, 2.32 এক থাকবে, তারপর 2.32 2 থাকবে, 2.32 3 থাকবে, 2.32 4 থাকবে, 2.32 5 থাকবে, আমাদের দরকার এক, ঠিক আছে। 2.32 6 থাকবে, 2.32 7 থাকবে, 3 2 8 থাকবে, আর এখানে 2.32 9 থাকবে। তাহলে এই জায়গাটায় ভালোভাবে লক্ষ্য করো, আমাদের কি দরকার, 2.32 এক দরকার। তাহলে কোথায় আছে এটা, নিশ্চয়ই এই জায়গাটায় আছে। তাহলে এই জায়গাটাকে একটা পয়েন্ট করে গোল করে দাও, 2.32 পি ধরে নাও। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব সংখ্যা রেখায় 2.321 কে, বিন্দুটার নাম বলো, পি বিন্দুতে স্থাপন করলাম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে অঙ্কটা বলেছে অর্থাৎ 8-3 কি বলেছে দেখো, 1.052, একই রকম এটাকেও আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। আচ্ছা, প্রথমেই দেখো তো সংখ্যাটা কি আছে, 1 আছে, তাই না? তো আমরা কি করব বলো তো, প্রথমে নর্মাল প্রসেস যেটা সংখ্যা রেখায়, আচ্ছা এখানে 0 ধরো, -1 -2, এদিকে আছে 1 2 আচ্ছা 3। আচ্ছা, প্রথমে আমাদের দেখো 1.0 বলেছে না, তাহলে 1.0টা কোথায় থাকবে, 1.0টা নিশ্চয় এভাবে, এরকম ভাবে আমরা বলতে পারি যে এটা ধরো 1.0। আচ্ছা, 1.0 তাই বলেছে না, তারপরে দেখো 5 আছে, তার মানে নিশ্চয়ই সেটা 1 পর আর 2 আগে থাকবে। আচ্ছা, এখানে ধরো এটাকে আমি 2 লিখেছি, এটাকে 2.0 লিখি, একটু সুবিধা হবে, এটা করলে কি হবে, একটু সুবিধা হবে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট দিয়ে এভাবে আমরা সংখ্যা রেখা যদি স্থাপন করি, দুই 2.0 আর এটাকে এখানে মিলাই, এটা হচ্ছে 1.0। আচ্ছা বলো তো, এই 1.0 যেটা লেখা হয়েছে, 1.0 যেটা লেখা হয়েছে, ঠিক তার পরের ঘরটা কি হবে, নিশ্চয় 1.1 হবে, তারপর 1.2 হবে, 1.3 হবে, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9। আচ্ছা, ঠিক তার পরের ঘরে 2.0 আছে। আচ্ছা, ঠিক এরপরে দেখো বলেছে 1. কি বলেছে, 0.5 বলেছে, তাহলে 1.05টা কোথায় থাকবে, নিশ্চয় 1.0 পরে থাকবে, কিন্তু 1.1 আগে থাকবে, কারণ 1.0 তারপর 5 বলেছে। তাহলে ঠিক আমরা কি করব বলো তো, আবার এটাকে নিচে নামাবো। তাহলে এটাকে এভাবে 1.0 আছে, আর এটাকে এই সাইডে নিয়ে চলে যাও। তাহলে এখান থেকে দেখো, আচ্ছা এই জায়গাটা কি হচ্ছে বলতো 1.0, আর এখানে আসছে কি বলতো 1.1। এবার কি করব বলতো, 1.0 আর 1.1 এর মধ্যে আবার ভাগ করো, 1.01, 1.02, 1.03, 1.04, 1.05, 1.06, 1.07, 0.8, 1.09। এবার দেখো আমাদের কি বলেছিল 1.05, তাই বলেছিল তো নাকি, 1.05 বলেছে, তাহলে 1.05 কোথায় আছে, এখানে। তারপরে কি বলেছে, 2 বলেছে, তার মানে 1.05 এর পরে থাকবে 1.052, আর নিশ্চয় 1.06 এর আগে থাকবে। এবার আমরা কি করব বলতো, এই জায়গাটাকে মানে 1.05টাকে আবার এদিকে নিয়ে আসবো। এক 1.05 আর 1.06টাকে এদিকে নিয়ে যাব, 1.06। আচ্ছা, এবার আমরা কি করব বলতো, আবার ভাগ করব। তাহলে 1.05 এর পরে কি থাকবে বলতো, নিশ্চয় 1.05 1 থাকবে, 1.05 2 থাকবে, 1.05 3 থাকবে, 1.05 4 থাকবে। আচ্ছা, 1.06
6 1.07 1.058 1.059, আচ্ছা তারপরে 1.06 থাকবে। আচ্ছা এবার আমাদের দেখো কি বলেছিল, আমাদের বলেছিল 1.052, তার মানে 1.052 পেয়ে গেছি না এখানে, তাহলে এই জায়গাটা লিখতে পারি পি। তাহলে অতএব আমরা বলতেই পারি 1.052 কে সংখ্যা রেখায় স্থাপন করলাম। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 8 এর 4 কি বলেছে দেখো, 4.178 এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। একই রকম প্রসেস, আমাদের প্রথমে যেহেতু 4 আছে তাই আমরা কি করব, প্রথমে ক্যাজুয়ালি আমরা হচ্ছে সংখ্যা রেখায় স্থাপন করব। আচ্ছা নিজের ইচ্ছা মতো এখানে ধরো 0 বসিয়ে দিলাম, এখানে -1 -2 1 2, আচ্ছা তারপরে থাকবে 3 4 5, আমি আর যাচ্ছি না। আচ্ছা এখানে দেখো 4 বলেছে তাই না, যে এক ঘর গেলে অসুবিধা নাই, 6 যেহেতু 4 বলেছে তার মানে 4 এর পরে কি আছে, 4.1 আছে, এই জায়গাটা এক ঘর দেখো 4.1 আছে, তার মানে আমরা কি করব, 4.1টা নিশ্চয়ই বুঝতে পারছি 4 এর পরে থাকবে আর 5 এর আগে থাকবে, তাই আমরা কি করব, এই 4টাকে এভাবে নিচে নামাবো আর এই 5টাকে এভাবে নিচে নামাবো। আচ্ছা এবার আমরা কি করব বলতো, সংখ্যা রেখা স্থাপন করব, তার মানে এখানে লিখতে পারি 4 আর এখানে লিখতে পারি কি বলতো 5। এবার 4 আর 5 কে আমরা ভাগ করব, তাহলে 4 আর 5 কে ভাগ করো, তাহলে এখানে হবে 4.1, তারপরে হচ্ছে 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 4.9, ঠিক তারপরে থাকবে 5। আচ্ছা এরপরে দেখো কি বলেছে, 4.17 বলেছে, 4.17, আচ্ছা 4.17 মানে কি, 4.1 এর পরে থাকবে আর 4.2 এর আগে থাকবে, তার মানে এখান থেকে আমরা আবার কি করব বলতো, 4.1 নামাবো আর এখান থেকে আমরা কি করব বলতো 4.2 নামাবো, তাহলে এখান থেকে দেখো 4.1 আর 4.2 কে আবার ভাগ করব। 4.1 আর 4.2 কে কি করবো বলতো, আবার ভাগ করবো। 4.1 আর 4.2 কে যদি ভাগ করি, ঠিক তারপরের ঘর কি থাকবে বলতো, 4.1 1, তারপর 4.1 2 4.1 3 4.1 4 4.1 5 4.1 6 4.1 7 4.1 8 4.1 9, ঠিক তারপরে ঘর 4.2। আমাদের দরকার 4.17, সেটা অলরেডি আমরা এই জায়গায় পেয়েছি, তার মানে এখান থেকে আবার দেখো 4.178 আছে, তার মানে 4.17 এর পরে আর 4.1 এর আগে থাকবে, তার মানে এখান থেকে আমরা আবার 4.17 কে নামাবো, এখান থেকে আমরা 4.18 কে নিচে নামাবো। আচ্ছা এখান থেকে দেখো এই সাইডে তাহলে আমরা কি নামালাম, 4.17, আচ্ছা ওই সাইডে আমরা কি নামিয়েছি 4.18। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি করব বলতো, 4.17 কে আবার ভাগ করব, তাহলে 4.17 তারপরের ঘর হবে 1, 4.17 তারপরে থাকবে 2, 4.17 তারপরে থাকবে 3, 4.17 তারপরে 4, 4.17 তারপর 5, 4.17 তারপর 6, 4.17 7 4.17 তারপর 8, 4.17 তারপর 9। আমাদের দরকার 4.178, দেখো তো অলরেডি আমরা এই জায়গাটা পেয়েছি না, 4.17 আর পি নাম দিয়ে দাও, তাহলে অতএব আমরা বলতে পারি যে সংখ্যা রেখায় 4.178 কে পি বিন্দুতে, একদম পাতি ভাষায় এটুকুখান লিখলে হবে, পি বিন্দুতে স্থাপন করলাম। ক্লিয়ার?
আচ্ছা, এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 9 দুটো অঙ্ক দিয়েছে, ঠিক আছে। কি বলেছে দেখো, 2.26 আর 2.6 এর মাথার উপর পৌনঃপুনিক আছে, আর 2.54 শুধুমাত্র 5.54 শুধুমাত্র 4 এর উপর পৌনঃপুনিক দিয়েছে, দিয়ে বলেছে সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করি। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত বলেছে না, আগে আমরা এটা করব, তারপরে নেক্সটটা করব। 5.54 তার মাথায় পৌনঃপুনিক আছে ওটা। তাহলে এটাকে যেহেতু 4 দশমিক বলেছে, তার মানে আগে আমরা এটাকে ভেঙে নিই। আচ্ছা 2.6 মানে কি, মানে হচ্ছে এটাই যে 2.6 আবার 2.6 আসবে। দেখো তো দশমিকের পরে 1 2 3 4 4 ঘর আছে না। আচ্ছা এবার আমরা কি করব, এটাকে সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে সংখ্যা রেখায় স্থাপন করার নিয়ম কি, দেখো প্রথমত কত আছে, 2 আছে। ক্যাজুয়ালি আমরা যেভাবে আঁকি 0 -1 -2, এখানে 1 2 3 4। আচ্ছা কত বলেছে, 2 বলেছে না, এখানে দেখো 2 বলেছে না, তাহলে 2 এর পরে সামথিং কিছু একটা আছে যেটা পয়েন্টে আছে, তার মানে নিশ্চয়ই 2 এর পরে থাকবে আর 3 এর আগে থাকবে। তাই আমরা কি করব, 2 আর 3 কে এবার নামাবো এখান থেকে। আচ্ছা 2 এর এই জায়গায় নামালাম। আচ্ছা এখান থেকে দেখো 3 নামলো। আচ্ছা এবার আমরা কি করব, ভাগ করব। 2 আর 3 এর মধ্যে ভাগ যদি করি কি আসবে, 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9। আচ্ছা তারপরে এভাবে 3 আসছে, এটাকে একটু কাছে নিয়ে আসি। আচ্ছা তারপরে হয়তো এখানে আছে 3, ঠিক আছে। আচ্ছা এরপরে আছে দেখো 2.26 আছে, তার মানে 2.2 তারপরে কি আছে সামথিং, মানে 6টা পাবো, সেটা 2.2 এর পরে থাকবে আর 2.3 এর আগে থাকবে। তাই আমরা কি করবো, এবার এখান থেকে 2.2 আর এখান থেকে 2.3। আচ্ছা তার মানে 2.2 আর 2.3 এর মধ্যে কি থাকবে বলো তো, 2.26 যেটা পাবো। আচ্ছা তাহলে 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29, তারপর 2.3 থাকবে। আচ্ছা এখানে বলে চলো দেখো 2.26 বলেছে তাই না, দেখো তো কোথায় আছে 2.26, নিশ্চয়ই এখানে আছে। তার পরের ঘর আছে দেখো 2, তার মানে 2.26 এর পরে থাকবে আর 2.27 এর আগে থাকবে, তার মানে এইটাকে আবার নিচে আমরা নামাবো। আচ্ছা তাহলে এখানে থাকবে কি বলতো 2.26 আর এখানে থাকবে 2.27। আচ্ছা তারপরে দেখো কি আছে 2.26 2 খুঁজতে হবে, তার মানে প্রথম ঘরে থাকবে 2.261, তারপর 2.262 2.263 2.264 2.265 2.266 2.267 2.268 2.269, ঠিক তারপরের ঘরে 2.27 থাকবে। আমাদের দরকার 2.262, তাহলে 2.262 কোথায় আছে দেখো এই জায়গাটায় আছে, তাহলে এখান থেকে আমরা আবার কি নামাবো 2.262 আর এখান থেকে আমরা দেখো 2.262 পাচ্ছি, তার মানে এই 2.263টাকে নামাবো এখানে। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি, আচ্ছা এখানে ভাগ করো 2.262 তারপরে কি আছে 6 আছে, তার মানে এটাকে ভাগ করো 2.2621, তারপর 2.2622, তারপর 2.2623 একটু বড় হচ্ছে 2.2624 2.2625। আচ্ছা 2.2626 2.2627 2.28 2.29 আর এই জায়গাটা যেটা ছিল আমরা কাকে নামিয়েছি এখানে 2.2263।
আর এদিকে 2.2262। আচ্ছা আমাদের দরকার কি 2.26, দেখো 2.2626 দরকার, তার মানে 2.2626 এখানে আছে, নাম দিয়ে দাও। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 2.2626 বা 26 মাথায় পৌনঃপুনিক কে পি বিন্দুতে সংখ্যা রেখায় স্থাপন করলাম। ক্লিয়ার? আচ্ছা তারপরে তার সঙ্গে যে অঙ্কটা ছিল অর্থাৎ 5.54 তার মাথায় পৌনঃপুনিক। আচ্ছা যেহেতু 4 স্থান পর্যন্ত বলে আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো 5.5। আচ্ছা 4 মাথায় পৌনঃপুনিক আছে মানে এটাই রিপিট আসবে, 3বার রিপিট নিয়ে আসতে হবে, কারণ দশমিকের পর 4 বলেছে মানে 1 2 3 4, 4 ঘর পর্যন্ত রাখতে হবে। আচ্ছা প্রথমেই দেখো কি আছে, 5 আছে না, তার মানে আমরা সংখ্যা রেখায় অঙ্ক স্থাপন করার পর 0, এদিকে -1 -2, যেদিকে 1 2 3 4 5 6। আচ্ছা এখানে দেখো কি আমার 5 দরকার, মানে আরেক ঘর নামায় 7। আচ্ছা আমাদের দরকার কি বলতো 5.5, 5.5টা কোথায় থাকবে, 5 এর পরে থাকবে আর 6 এর আগে থাকবে। আচ্ছা তাহলে এই জায়গা থেকে আমরা কি করব বলতো, 5 আর এই জায়গা থেকে আমরা 6 কে নামাবো। আচ্ছা এখান থেকে আমরা কি করব, 5 আর 6 এর মধ্যে এবার ভাগ করব। তাহলে 5 আর 6 এর মধ্যে যদি ভাগ করি তার মানে কি হবে, 5.5 বলেছে তার মানে নিশ্চয়ই 5 আর 6 এর মধ্যে থাকবে। দেখো 5.1 5.2 5.3 5.4 পাবো, 5.5 পাবো, 5.6 5.7 5.8 5.9, তারপর হচ্ছে 6 থাকবে। আমাদের দরকার কি 5.5, দেখো 5.5 পেয়ে গেছি। আচ্ছা এবার লক্ষ্য করো 5.5 কি আছে, 4 আছে, তার মানে নিশ্চয়ই 5.5 এর পরে থাকবে আর 5.6 এর আগে থাকবে। তাই আমরা কি করব, 5.5টাকে আবার হচ্ছে এখানে নিচে নামাবো, তার মানে এখানে হবে 5.5 আর এই 5.6টাকে এখানে নামাবো 5.6। আচ্ছা এটাকে আমরা আবার ভাগ করব। আচ্ছা ভাগ করো, এই জায়গাটায় আছে 5.5 এর পরে কি আছে, 4 আছে, তার মানে ভাগ করো 5.51 5.52 5.53 5.54 5.55 5.56 5.57 5.58 5.59, তারপর 5.6 থাকবে। আচ্ছা আমাদের কি দরকার বলো তো, 5.54 দরকার, দেখো 5.54 পেয়েছি। আচ্ছা 5.54 এর পরে আবার কি থাকবে, 5.54 থাকবে, তার মানে নিশ্চয়ই সেটা 5.54 এর পরে আর 5.55 এর আগে থাকবে। তাই আমরা কি করব, এই 5.54টাকে আবার নিচে নামাবো, তাহলে 5.54 আর এই সাইডে যেটা আছে 5.55 এখানে লিখবো 5.55। আচ্ছা এবার আমরা কি করব বলো তো, এই 5.54 আর 5.5 যেটা আছে তাকে আমরা আবার কি করব, ভাঙবো। আচ্ছা তার মধ্যে যে সংখ্যা আছে সেটা লিখবো। আচ্ছা দেখো 5.54 এর পরে 5.54 এর পরে নিশ্চয় 4 এই সংখ্যাটা আসবে, তাই আমরা কি করব, আবার ভাঙবো। 5.54 1 5.54 2 5.54 3 5.54 4 5.54 5 5.54 6 5.54 7 5.54 8 5.549। আচ্ছা আমাদের দরকার কি 5.54 দরকার, তার মানে 5.54 পর্যন্ত পেয়ে গেছি, তারপরে 4 দেখো এই জায়গাটায় আছে। আচ্ছা এখানে 5.54 আছে, 5.544 যেটা আছে অর্থাৎ 5.544 এখানে নামিয়ে দিলাম, আর 5.45 যেটা আছে তাকে এদিকে এভাবে আমরা 5.545
লিখবো, এভাবে নামিয়ে দেবো। আচ্ছা, এবার আমরা কি করব বলতো, এটাকে আবার হচ্ছে আমরা একই প্রসেসে 9 ভাগে ভাগ করব। এখানে দেখো আমরা লিখতে পারি 5.5441, তারপর লিখতে পারি 5.5442, তারপর 5.5443, 5.5444, 5.544। আচ্ছা ভাই, আচ্ছা যেহেতু আমরা 5.544 পেয়ে গেছি, আচ্ছা তোমরা এগুলো করে নেবে। আচ্ছা এইভাবে 9 ঘর পর্যন্ত আসবে, আমি এই জায়গাটা বোঝাচ্ছি। তাহলে এই জায়গাটায় 5.5444 আছে না, আমরা দেখো এখানে কিন্তু পেয়ে গেছি 5.5444। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব সংখ্যা রেখায় 5.544 বিন্দুতে স্থাপন করলাম। ক্লিয়ার? তাহলে আজকে এত দূর পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের এরপরে যে 1 ও 2 মার্কের অর্থাৎ 14 ও 15 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলকে গুড বাই, টাটা।